বলছি লটারি দুর্নীতিতে প্রভাবশালী যোগ এবার কলকাতায় ইডি তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আনা দিয়েছে। লেক মার্কেট থেকে 3 কোটি টাকা উদ্ধার হয়েছে, গতকাল আজকে মিলে তল্লাশি চলছে। দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলার সূত্রে এজেন্সি তদন্ত করছে, এটার সঙ্গে রাজনীতির কী যোগ আছে? ফলে এই ধরনের তদন্ত কোনো লটারির সংস্থা নিয়ে বিতর্ক সে কয়েক যুগ আগেও হয়েছে। ফলে এটা যারা তদন্ত করার তারা তদন্ত করছেন। আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না। তারা যেভাবে আইন মতো যা তদন্ত হওয়ার হবে এই ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য নেই। কিন্তু এই লটারি সেই লটারি যেটা সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ড নিয়ে নির্দেশ দিয়েছিল, সেটা হতেই পারে। যদি যতক্ষণ সেগুলো চালু ছিল ততক্ষণ তারা কি করেছেন সেগুলো তাদের বিষয়। তার মধ্যে কোনো অনিয়ম আছে না নেই সেগুলো তো কেন্দ্রীয় সরকারের কনসার্ন ডিপার্টমেন্ট ঠিক করবে। কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই সেগুলো কে ঠিক করবে? সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর যারা লটারি নিয়ন্ত্রণ করেন তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে। যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল, যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবেন। কিন্তু বলছি যে এই যে ইলেকট্রাল বন্ড, এটা সবচেয়ে বেশি বিজেপিকে টাকা দিয়েছিল এবং তারপর আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস। এবং এই ইলেকট্রাল বন্ড ব্যাপারটা বিজেপি শুরু করা, এবং তখন বলা হয়েছিল এতে স্বচ্ছতা থাকবে। যা নিয়ম কানুন হয়েছিল সেই নিয়ম কানুন মেনে হয়েছে। এবার তার মধ্যে কোন সংস্থা তাদের আসল ব্যবসায় কোনো গণ্ডগোল আছে না নেই সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কনসার্ন এজেন্সিস যারা আছেন তাদের, তো তারা বুঝবেন সেটা। বলছি ট্যাব নিয়ে মালদা, সেখানে একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কর্ণধার অ্যারেস্ট হচ্ছেন, প্রচুর অ্যারেস্ট হচ্ছে। এবং দেখুন, ট্যাব ব্যাপারটা হচ্ছে এই যে এত লক্ষ ট্যাব ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, এটাই তো আগে কখনো হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এগুলো দিচ্ছেন এবং এত ছেলে মেয়েদের এবং যাদের দুম করে ট্যাব কেনার টাকা জোগাড় করা কঠিন হয় তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে। এবার এর মধ্যে কিছু সাইবার ক্রাইম দেখা যাচ্ছে যে কিছু অ্যাকাউন্টের টাকা এদিক ওদিক হয়েছে। যাদের ন্যায্যত পাওয়ার তারা 100 বার পাবে, আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেগুলো পুলিশ অ্যাকশন নিচ্ছে। হাইলি টেকনিক্যাল ব্যাপার, পুলিশ ইতিমধ্যেই বলেছেন আমাদের বলার বাড়তি কোনো দরকার নেই, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা একটা সাইবার ক্রাইম। এই যে জামতাড়া গ্যাং, যেটা গোটা ভারতবর্ষকে একেবারে উত্তক্ত করে দিচ্ছে, জামতাড়া গ্যাং, তো তাদেরই সব শাখা প্রশাখা। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে। দীর্ঘদিন ধরে এইসব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে, তাদের মধ্যে জামতাড়া গ্যাং তো বিখ্যাত কুখ্যাত গ্যাং, তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে কাউকে ট্যাপ করে এইসব করাচ্ছে। পুলিশ দক্ষতার সঙ্গে অ্যারেস্ট করছে, তদন্ত করছে, এবং শিক্ষামন্ত্রীও বলে দিয়েছেন আরও ফুল প্রুফ কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সব করা হবে। যাদের জমানায় বা যেসব রাজ্যে এসব ট্যাব দেওয়ার ব্যাপারই নেই, ছাত্রছাত্রীরা ট্যাব পায়ই না, তো তাদের এই ঝামেলাও নেই। তো এখন কিছু সাইবার ক্রাইম কিছু জায়গায় ঘটেছে, তাদের পুরোদস্তুর ধরা হচ্ছে, এবং যাতে এগুলোর করার কোনো অবকাশও না থাকে বিশেষজ্ঞরা সেগুলো দেখবেন। বলছি পুলিশ যে তদন্ত করছে তাতে প্রাথমিকভাবে মনে করছে যে এটা কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি কন্ট্রোলড হয়েছে এবং পরিচালিত হয়েছে, মানে এই কেলেঙ্কারিটা বা এই জালিয়াতি। দেখুন, এই যে এর জন্য বিকাশ ভবনে পুলিশের টিম গেছে, তাহলে কি না এটা যারা করছে, আমি তো আবার বলছি যে জামতাড়া গ্যাং একটা হচ্ছে সিম্বল, এই সাইবার ক্রাইমের সিম্বল হচ্ছে জামতাড়া গ্যাং। সমস্ত রকমের অপরাধ এই জামতাড়া গ্যাং করে থাকে, অথচ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের থামাবার কোনো উদ্যোগ দেখা যায় না। তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যক্তিকে প্রলোভনের মাধ্যমে এই ধরনের সাইবার ক্রাইমে তারা প্রলুব্ধ করে থাকতেও পারত। সেগুলো সমস্ত খতিয়ে দেখছে পুলিশ, অ্যারেস্টও হয়েছে যে বা যারা জড়িত। কোথাও খোঁজ নিতে পুলিশকে যেতে হবে, কোথাও তথ্য নিতে যেতে হবে, তো সেগুলো পুলিশ করছে। এবং এই বিষয়ে যাবতীয় যা যা বলার পুলিশ প্রশাসন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতির সম্পর্ক এটাই যে কোশ্মিনকালে কখনো এত লক্ষ ছেলে মেয়েকে, গরিব ঘরের ছেলে মেয়েদেরও যে ট্যাব দেওয়া যায় সরকার থেকে, এটা কেউ কখনো
ভাবেনি, মমতা ব্যানার্জি ভেবেছেন এবং দিচ্ছেন, এবং তার সুযোগে কয়েকটি দুষ্টচক্র সাইবার ক্রাইম এই ধরনের করেছে। পুলিশ এমনভাবে তদন্ত করছে, ব্যবস্থা নিচ্ছে, যে এগুলো আর ভবিষ্যতে হবে না। বলছি যে যারা অ্যারেস্ট হয়েছে, রাজ্য পুলিশই অ্যারেস্ট করেছে, তাদের মধ্যে তৃণমূল নেতার ছেলেও আছে। তখন কে কোথায় কার কি পরিচয় দিচ্ছে এগুলো কোনো বিষয় না। সোশ্যাল ক্রাইম যেগুলো, সাইবার ক্রাইম যে ঘটনাগুলো ঘটে থাকে, এখন কেউ না কেউ তাদের কোনো একটা রাজনীতির পরিচয় দুম করে বলে দিলেই হলো যে এটা অপরাধ। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে সেটা অপরাধ, তার সঙ্গে আর দলমত ধরে কি হবে। উত্তর দিনাজপুরে এইমস করতে বিজেপির উদ্যোগ, ভোটের অঙ্ক রয়েছে কি এর পিছনে? দেখুন, এটা এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে গোটা দেশের মডেল। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, জটিল থেকে জটিলতম অস্ত্রোপচার পর্যন্ত সাধারণ মানুষ, গরিব মানুষ বিনা পয়সায় পাচ্ছে। এই যে ডাক্তারবাবুরা কর্মবিরতি করে রেখেছেন, তাতেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গরিব মানুষ অন্য প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোমে গেছে, সেখানে তারা চিকিৎসার সুবিধা পেয়েছেন, চিকিৎসার রিলিফ পেয়েছেন। ফলে সেই জায়গাগুলো দাঁড়িয়ে ভারতবর্ষের মডেল হচ্ছে পশ্চিমবঙ্গ। মানুষ সরকারি ব্যবস্থায় এই চিকিৎসার বিভিন্ন স্কিম, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ফলে এটার প্রথমেই মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে অত্যন্ত ভালোভাবে চলছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা, সে তার কোনো অনুপাতেই আসে না। অন্য সব রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ভালোভাবে চলছে। এই প্রসঙ্গে একটু অ্যাড করি, কিছুদিন আগেই আমাদের মনে আছে কল্যাণী এইমসে একটি ময়না তদন্তের জন্য যখন বের হয়েছিল, সেখানকার পরিকাঠামো নেই বলে হাইকোর্টের তরফে ভর্ৎসনা হ্যাঁ, করা হয়েছিল। একদম ঠিক। যে এর আগে কিছুদিন আগেই একটি মরদেহ ময়না তদন্তের জন্য খুব লাফালাফি করেছিল কেউ যে ওটা কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হোক। তো হাইকোর্ট সেটা সম্মতিও দিয়েছিলেন। পরবর্তীকালে দেখা গেল ময়না তদন্ত করার মতো পরিকাঠামোই নেই, তাতে কোর্টকেই ভর্ৎসনা করতে হলো। তাহলে এইমস মানে কি? যে একটা পোস্টমর্টেমের নেই, তাহলে তো জীবিত লোকের ভালো চিকিৎসার তো কোনো ব্যবস্থাই নেই। তাহলে যদি ময়না তদন্তের পরিকাঠামো না থাকে এইমসে, তাহলে জীবিত লোকের বড় অস্ত্রোপচার কিভাবে করবে? ফলে এইগুলো সব বিজেপির ভোট পলিটিক্সের। বলছি, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে যাদের টাকা পড়েনি বা যাদের টাকা অন্য জায়গায় চলে গেছে তাদের সবাই ফেরত দেওয়া হবে, এবং যেটা শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে যে প্রায় 2 কোটি টাকা যে চলে গেল সেটা কি হবে, এবং ট্যাক্সের টাকা এইভাবে আবার অতিরিক্ত খরচ করছে মুখ্যমন্ত্রী। এটা সাইবার ক্রাইম যুগের সঙ্গে বলতে হবে। আগে এগুলো ছিল না, এখন এই ধরনের অপরাধগুলো এসছে। সাইবার ক্রাইম, হ্যাক করা হচ্ছে, এই অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে। পুলিশ সেই টাকাটা রিকভারির চেষ্টা করছে, আর যারা বঞ্চিত হয়েছে সরকার তাদের সেই টাকাটা দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে বিরোধীরা আগে বলুক যে সারা বাংলায় 14 লক্ষ 16 লক্ষ ছেলে মেয়েকে ট্যাব দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। আগে এটাই ধন্যবাদ জানাক সরকারকে, যেটা কোনো সরকার কস্মিনকালে কেউ কোনো দিন ভাবেনি, যে আজকের দিনে ট্যাব কতটা জরুরি। এবং সাধারণ ঘরের ছেলেমেয়েরাও যারা এককালীন টাকায় ট্যাব কিনতে অসুবিধা, সরকার দিয়ে দিচ্ছে, যাতে পড়ুয়াদের মধ্যে কার একটু টাকা বেশি আছে বাড়িতে, কার কম আছে, এই বৈষম্যের জন্য পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয়। তো সেখানে সাইবার ক্রাইমের এই সাইবার ক্রাইম ব্যাপারটা তো 20 বছর আগে ছিল না, এগুলো তো যুগের সঙ্গে এসছে। তো এই সাইবার ক্রাইম করে কেউ এই বিপুল 16 লক্ষ থেকে হয়তো কয়েকজনের কিছু টাকা সরিয়েছে, পুলিশ তাদের ধরছে, আর পাশাপাশি সরকার আগে তাদের টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। একে তো সাধুবাদ জানানো উচিত। বাসে রেশারেশি হচ্ছে এবং সেখানে খুনের মামলা করা হচ্ছে চালকের নামে। মালিক তো এখানে কমিশন সিস্টেমের একটা ব্যবস্থা করে রাখে, তাহলে এটা কি এই চালকের ওপর, অর্থাৎ গরিব লোকের ওপরই সমস্ত দায়টা গিয়ে বর্তায় না? না, এটা এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা পরিবহন মন্ত্রী এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী তারা গোটা বিষয়টা আপনাদের জানিয়ে দিয়েছেন। ফলে এ নিয়ে দলের তরফে আলাদা করে কোনো বক্তব্য নেই। যেভাবে এই বাসে রেশারেশি, বেপরোয়া এই গাড়ি চালানোর জন্য যে দুর্ঘটনা হচ্ছে, এটা সরকার এবং মুখ্যমন্ত্রী কোনো অবস্থাতেই বরদাস্ত করেন না। ফলে যে কাঠামোয় তাদের চলে, সেই কাঠামোর কি রিভিউ ইত্যাদি সেগুলো ডিপার্টমেন্ট দেখবে। কিন্তু রাস্তায় বেরিয়ে আমিও ওর আগে যাব, সেই জন্য আমাকে এমন বেপরোয়া বিশৃঙ্খলভাবে চালাতে হবে যে লোক মারা যাচ্ছে, কোনো অবস্থাতে এগুলো হবে না।
বলছি ঝাড়গ্রামে আজকে শুভেন্দু অধিকারী এই লটারি নিয়ে বলছেন নাম করে যে এটা বাইপো লটারি, 600 কোটি টাকা তৃণমূলকে দিয়েছে রাজ্য সরকারকে। আর ওর পার্টিতে মাননীয় বিরোধী দলনেতা যে লটারি নিয়ে এত চিন্তা, সেই লটারি তো ভারতীয় জনতা পার্টিকেও বিপুল টাকা দিয়েছে। আগে সেগুলো ফেরত দিক না, তারপর কথা বলবে। এত এত ব্যক্তিগত আক্রোশের কথা বলার লাভ কি আছে? যে লটারি নিয়ে ওনার এত আপত্তি, সেই লটারি বিজেপিকে যখন টাকা দিয়েছে সেই টাকার রংটা সাদা, আর অন্য কোনো দলকে দিলে তখন তারা কালো। তো সেই লটারিকে আপনারা থাকতে দিয়েছেন কেন? লটারিটা তো দেখে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক। যদি কোনো লটারি ভালো, যদি কোনো লটারি খারাপ, কোনো লটারির অবৈধ কাজ আছে, এগুলো দেখার কথা কার? এগুলো তো কেন্দ্রের অর্থমন্ত্রকের দেখার কথা। তো আজকে যদি বিরোধী দলনেতা বা অন্য কোনো বিজেপি নেতার মনে হয় যে খারাপ 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 খারাপ, তো আপনারা কেন্দ্রীয় সরকারকে বলুন যে প্রথমত কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থমন্ত্রক তাদের এই খারাপটা দেখেনি, দুই বিজেপি তাদের কাছ থেকে এতগুলি টাকা নিয়েছে, সেগুলো আগে ফেরত দিন, তারপর কথা বলবেন। এই 3 কোটি টাকা উদ্ধার নিয়ে প্রচুর কথা বলেছেন, যেটা বলছেন যে এর সঙ্গে যুক্ত আইপ্যাক, চেন্নাইতে ডিল হয়েছেন, তথ্য দিচ্ছেন অনেক। 2021 সালের আগে, নির্বাচনের আগে এটা হয়েছে, তারপরে রাজ্যকে ঢুকিয়ে দিয়েছে। এই যে 3 কোটি টাকার যে লটারি উদ্ধার হয়েছে টাকা, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে মানে চেন্নাইতে ডিল হয়েছে এবং এইসব দেখুন, এই যে লটারি, আমরা সাধারণ মানুষ, আমরা তো লটারির দোকানে কারোর লটারি, যদি কেউ টিকিট কাটার ইচ্ছা হয় সে একটা টিকিট কাটলো, কিন্তু যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, এই যে বিরোধী দলনেতা, যে তার পেছনে কোথায় কত টাকা কালো টাকা থাকে, সেটা কোন রাজ্যের কোথায় এই ডিল হয়, এগুলো তো জানার জন্য এই বিষয়ে বিশেষজ্ঞ হতে হয়। যে কালো টাকা, গোপনে টাকা ঘোরানো, অন্য রাজ্যে কোথায় কোথায় ডিল হয়, তো এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের কাছেই তথ্য থাকবে। তো বিরোধী দলনেতা যখন দাবি করছেন তিনি বিশেষজ্ঞ, তার কাছে এই সমস্ত কালো টাকা, টাকা ঘোরানো, অন্য রাজ্য, এই সব বিস্তারিত আছে, তাহলে এইভাবে বাইরে কথা না বলে তো তিনি অফিসিয়ালি তিনি গিয়ে একটা লিখিত স্টেটমেন্ট দিন না, তিনি এজেন্সির কাছে যান, এজেন্সিকে গিয়ে বলুন এ ব্যাপারে আমার অগাধ জ্ঞান এবং তথ্য ভাণ্ডার, আমি এটা উইটনেস হিসেবে আসতে চাই এবং আমি লিখিত স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট রেকর্ড করুন, মিটে যায়। তো অকারণ এইসব হাওয়ায় হাওয়ায় গল্প ছেড়ে বাজার গরম করে কোনো লাভ আছে? ট্যাব নিয়েও শুভেন্দু অধিকারী বলেছেন যে এই গোটা বিষয়টা নাকি মানে এই বাড়ি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, কালীঘাটের বাড়ি থেকে। আমি বারবার বলেছি 16 লক্ষ ছেলে মেয়ে ট্যাব পায়, 16 লক্ষ ছেলে মেয়ে ট্যাব পাচ্ছে। পড়ুয়ারা দু হাত তুলে অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন। সেখানে মুষ্টিমেয় কিছু দুষ্ট চক্র এই সাইবার ক্রাইমের সুযোগ নিয়ে তারা কিছু খারাপ কাজ করেছে, সেগুলো পুলিশ যথাযথ তদন্ত, গ্রেফতার, টাকা উদ্ধারের ব্যবস্থা করছে। কিন্তু এত সংখ্যক ছেলে মেয়ে তারা যে ট্যাবটা পাচ্ছে, এখানে কোনো ধনী দরিদ্রর কোনো ফারাক থাকছে না। যার বাবা মার ক্ষমতা আছে ট্যাব কিনে দেওয়ার, আর যার বাবা মার ক্ষমতা নেই, সে করুণ চোখে শুধু তাকিয়ে দেখবে যে বড় লোকের বাড়ির পড়ুয়ার ট্যাব আছে আর আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভেদাভেদ রাখেননি, সকলকে ট্যাব দিচ্ছেন। ফলে এই যে একটা বৈপ্লবিক ঘটনা ঘটছে স্কুল স্তরে, সেগুলো আগে দুহাত তুলে সাধুবাদ জানান, তারপর প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যদি আপনি নেতিবাচক কথাবার্তা বলতে যান, তাহলে তো আপনাকে দেখতে হবে কত মানুষ আগে উপকৃত হয়েছেন। খারাপ কাজ যদি কেউ করে থাকে, এটা একটা এক্সপেরিমেন্ট। এত লোকের কাছে ট্যাব দেওয়া হচ্ছে, আগে কখনো হয়নি। ট্যাব বলেই কিছু ছিল না। ট্যাব যখন এলো তখন ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না সব পড়ুয়া ট্যাব পাবে। তো এখন সেই কাজগুলো করতে গিয়ে যদি কোথাও কোনো ত্রুটির জন্য সাইবার ক্রাইম সেখানে হয়ে থাকে, তাহলে সাইবার ক্রাইমের দোষীদেরও যেমন চিহ্নিত করা হচ্ছে, যাতে সিস্টেমটা পুরো ফুল প্রুফ হয়, সেই শিক্ষা থেকে সেই কাজটাও করা হবে। সেটা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের যারা সবিস্তারে বলে দিয়েছে। মুর্শিদাবাদের রানীনগরের অধীরবাবু একটি উদ্বোধন করেন কমিউনিটি হল, ওটা আবার দ্বিতীয়বার উদ্বোধন করা হয়। এবার বিরোধীদের বক্তব্য যে নতুন কিছু হচ্ছে না বলে কি পুরনো জিনিস আবার নতুন করে উদ্বোধন করতে হচ্ছে? বলতে পারবো না, একেবারেই জানি না, একেবারেই বলতে পারবো না। কেন উদ্বোধন হয়নি, কেন উদ্বোধন হলো, একেবারে স্থানীয় ব্যাপার। হয়তো এরকম কিছু থাকতে পারে, তখন কোনো পরিকাঠামো ছিল না,
বা কিছু ছিল না, এটা একদম যারা স্থানীয় ব্যাপার তারা বলতে পারবে। বলছি ভাটপাড়ার যিনি যারা খুন হয়েছে সেই পরিবার এটা নিয়ে তদন্তের দাবি করছে। দেখুন, যে পরিবারে খুন হয় তাদের মানসিক একটা যন্ত্রণা, অস্থিরতা থাকে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বা পরামর্শ দিলে তারা তাৎক্ষণিকভাবে প্রভাবিত হয়ে যান, ফলে তাদের বক্তব্যের উপর দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখবো না। আচ্ছা, মোহনবাগানের তাঁবুতে ঢোকার মুখে কিয়স্ক ভাঙল সেনাবাহিনী। তাদের বক্তব্য যে অনুমতি ছাড়াই কিয়স্ক তৈরি হচ্ছে। দেখুন, এটা একটা বিষয়টা মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলতে পারবেন। আমি যেটুকু শুনেছি সেটি হচ্ছে অন্য একটি মহল থেকে কিছু একটা ভুল বুঝিয়ে একটা অভিযোগ যায়, সেই জন্য একটা তাৎক্ষণিকভাবে কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু এরপরে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ক্লাবের শীর্ষ কর্তাদের কথাবার্তা হয়ে সেই ভুল বুঝাবুঝিটা মিটে গেছে। লাস্ট হচ্ছে আবাস নিয়েও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, এবং যেখানে সরকার, রাজ্য সরকার নিজের টাকায় এই টাকা দিচ্ছে, সেখানেও এত রাজ্য সরকার নিজের টাকায় বাংলার বাড়িতে আবাস করছে, কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দেয়নি। তো যারা সিপিএম বিজেপি যারা ভেবেছিল যে টাকা দিতে দেয়া হবে না, তারপরেও যখন দেখছে মমতা ব্যানার্জি রাজ্যের নিজের টাকায় এই কাজ করছেন, সেই কাজে বাধা দিতে, মেলায়েন করতে, কুৎসা করতে, তথ্য বিকৃতি করে কিছু প্ররোচনা দিচ্ছেন, এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, মানুষের এই ভুল বোঝাবুঝি সব কেটে যাবে। ওকে, থ্যাংক ইউ। আর কিছু আছে?